আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভেবেছিলাম একটু বেলা অবধি ঘুমাবো। প্রত্যেক দিন মাসুম হাসপাতালে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে আমি আর আয়ানও জেগে যাই। আজকে যেহেতু মাসুম কুমিল্লায়, ভাবলাম যে আমি আর আয়ান একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা আর হলো কই, ওই একই সময় জেগে গেছি। তো আমি ফ্রেশ হয়েছি, আয়ন এখনও বিছানাতেই আছে। তো আমি মানি প্ল্যান্টের পাতাগুলো ধুয়ে দিলাম যেটা বাথরুমে আছে, তারপর বাথরুমের ঘড়িটার ব্যাটারিটাও চেঞ্জ করে দিয়েছি। এটা অনেক পুরনো ঘড়ি, আমি আসলে একটু এমনই, কত কত জিনিস চেঞ্জ করলাম, আবার কত কত পুরনো জিনিস এখনও আঁকড়ে ধরে চলছি। তো আমি সরাসরি রান্নাঘরের ফ্রিজারের কাছে চলে এসেছি। আজকে এমন একটা মাছ খুঁজছি যেটা একদম কেটে কুটে রেডি করা, তো পেয়েও গেছি। আর আজকে আমি আমার জন্য মজার একটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ারও করব। এই জন্য আমি লইট্টা মাছটাকে খুঁজছিলাম, আর লইট্টা মাছটা কাছেই ছিল, 2-1 দিন আগেই মাসুম এনেছিল এটা। আসলে আমি সবচেয়ে বেশি দ্বিধায় ভুগি যে আজকে কী রান্না হবে। মানে সকালবেলা উঠেই চিন্তাটাই আমাকে পেয়ে বসে যে আজকে কী রান্না হবে। তো যা যা রান্না করব সেটা মনে মনে ঠিক করে ফেলেছি, একদমই সহজ সহজ রান্না। আর এই দুদিন যেই গরম পড়েছে, সেই গরম গরম বলতে বলতে আল্লাহ এত বাতাস পাঠিয়ে দিয়েছে আজকে, মানে সারা ঘরে শুধু বাতাস আর বাতাস। তো আমি এসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দিলাম। এবার পর্দাগুলো সরিয়ে দেব। তো আমার মনে হয় যতক্ষণ ঘরের পর্দা সরানো না হয়, বা দু একটা জানালা বা দরজা কিছু একটা খোলা না হয়, ততক্ষণ মনে হয় যেন ঘরটা একটু অসুস্থ হয়ে আছে আর কি। তো আমি শীতকালেও দেখা যায় যে একটু হলেও, কিছুক্ষণের জন্য হলেও দরজাটা একটু খুলে রাখি অথবা জানালাটা একটু খুলে রাখি। তো দরজা খুলতেই, মানে বারান্দার দরজা খুলতেই দেখলাম যে অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো আজকে একবার গুনে দেখি কয়টা ফুটেছে। এখানে আছে 3টা, আর এই দিকে আছে হলো গিয়ে 1টা, 2টা, 3টা, 4টা, মোট 7টা ফুল ফুটেছে। কী যে ভালো লাগে যখন এগুলো ফুটে থাকে, মানে মনটাই ভালো হয়ে যায়। তো গতকালকেও 7টা ফুটেছিল, তার আগের দিনও 7টা ফুটেছিল, আজকেও 7টা। তো যাই হোক, এদিকে আয়ন একদিকে পানি স্প্রে করছে, আর আমিও এদিকে একটু পানি স্প্রে করে দিচ্ছি। যদিও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বারান্দায় কিন্তু বেশ গরম আছে, তবে সেই সাথে অনেক বাতাসও আছে। তো আয়ন টেবিলে বসে আছে, আমি এদিকে একটা ডিম পোচ করতে এসেছি। মাসুম বলে যে বাংলাদেশের ডিমগুলো নাকি অতটা নিরাপদ না। বাইরের দেশের ডিমের কুসুমটা একটু কাঁচা খাওয়া যায়, মানে একটু নরম নরম খাওয়া যায়, কিন্তু বাংলাদেশের ডিমের কুসুমটা জমিয়ে খাওয়াই ভালো, কারণ এগুলোতে নাকি সালমোনেলা পোকা থাকে। তো এই জন্য আমি আমি কখনোই ডিম পোস্টটা একটু নরমই পছন্দ করি, জমানোটা পছন্দ করি না। কিন্তু এই কথা শোনার পর থেকে আমি একটু জমিয়ে খাই, ইচ্ছা করে না, তারপরেও হালকা একটু জমিয়ে খাই। আজকে সকালের নাস্তায় আয়ান খাচ্ছে খিচুড়ি ডিম ভাজি, আর আমার জন্য নিয়েছি আলু ভাজি, রুটি, একটা ডিম পোচ আর একটু পায়েস। এই পায়েসটা আমি আখির জন্য করেছিলাম, মানে আমার ভাগ্নির জন্য করেছিলাম। তো কিছুটা রয়ে গেছে, ওইটাই আজকে নিলাম। মানে শুক্রবার দিন সকাল ভাবলাম একটু জমিয়ে নাস্তাটা করি, এরপরই আবার রান্নাঘরে ঢুকবো। তো আমার অবশ্য রুটি ভাজি হলে আর কিচ্ছুই লাগে না। আজকে আমি লইট্টা মাছের ঝুরা করব, এটা খুবই মজা লাগে খেতে। এই লইট্টা মাছটা মাসুম আমার ভাগ্নিকে যেদিন খাবার দিয়েছিলাম সেদিন এনেছিল। তো সেদিন একটু কাজের, মানে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, এর জন্য মাছটাকে আর ধরা হয় নাই। আজকে সবগুলো মাছ এভাবে কেটে নিচ্ছি। আমি আবার লইট্টা মাছের ঝুরা করতে গেলে বা লইট্টা মাছের ওই যে ফ্রাই করতে গেলে এভাবেই মাছটা কাটি। প্রথমেই কেচে দিয়ে মাছের মাথা, তারপর লেজ, এগুলো কেটে নিই। তারপর মাথার নিচ থেকে লেজ বরাবর কেচি দিয়ে কেটে নিই, কাটার 2 পাশও ছাড়িয়ে নিই। তারপর কাটার নিচে কেচি চালিয়ে এভাবে কাটাটাকে আলগা করে নিই। এটাই আমার কাছে সুবিধাজনক মনে হয়। অনেকে আবার করে কি, রান্নার সময় আস্ত মাছটা দেয়, পরে কাটাটা বেছে নেয়। আর আমার দাদিকে দেখতাম শুধু মাছটাকে হলুদ, লবণ আর একটু তেজপাতা দিয়ে সেদ্ধ করে পরে কাটাটা বেছে নিত। তো যাই হোক, আমি মাছটাকে ধুয়ে লবণ আর লেবু দিয়ে একটু কিছুক্ষণ মেখে রাখবো, আর এই ফাঁকে আমার ক্ষেতের মিষ্টি কুমড়াটা পাতলা পাতলা করে কেটে নিব। এই মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি, আর বিচিও হয় অনেক। আমি বিচিগুলো সব শুকিয়েছি, একদিন ভেজে দেখাবো। তো লইট্টা মাছের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আর এই যে দেখেন কি সুন্দর বাতাস। এইখানে দাঁড়িয়ে এভাবে বাতাস খেতে থাকলে আজকে রান্নাবান্না নষ্ট হবেই, মানে কিছু না কিছু পুড়বেই। তো আমি পেঁয়াজটাকে এখন নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর 1 চা চামচ হচ্ছে একটু কম আদা রসুন বাটা একসাথে নিয়েছি আর কি, জিরা বাটা, মরিচ বাটা। ওই যে বললাম না কিছু পুড়বে, পেঁয়াজের কিনারটা পুড়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছু দিয়ে এবার কষিয়ে নেব। যদিও আগে একটু ভাজা ভাজা করে পরে পানি দেওয়ার কথা ছিল, ওই
পেঁয়াজ কুচিটা পুড়ে যাচ্ছিল বলেই আগে পানি দিয়েছি, তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে এবার মাছগুলো দিয়েছি। তো একটা মাছ আমি কিন্তু আস্ত দিয়েছি বোঝানোর জন্য যে কোনটা বেশি সুবিধাজনক। তো সবগুলো মাছ দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। আর এরপর মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন অনেকে ওই আস্ত মাছের যে কাঁটা ছাড়িয়ে নেয় সেটা ছাড়াই। ওই যে আমি কাঁটা সমেত একটা আস্ত মাছ দিয়েছিলাম, সেটার কাঁটা কিন্তু ভেঙে গেছে। হয়তো আরও একটু আগে ঢাকনা খুললে এটা হতো না। তো এই জন্যই আমি কাঁচা অবস্থাতেই মাছের কাঁটা ছাড়িয়ে তারপর মাছটাকে রান্না করি। এমনিতেই এই মাছটা চোখের পলকে সেদ্ধ হয়ে যায়, তারপরেও আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কিছুটা ড্রাই হয়ে আসতেই আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এই টমেটোটাকেও পুরোপুরি মিশিয়ে নিতে হবে আর এটাকে একটু ড্রাই ড্রাই করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি চুলা আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে দিব, যাতে করে মাছের উপরে তেল চলে আসে। যখন এরকম তেল চলে আসবে তখন আমি সদ্য ডালা জিরা গুঁড়া ছিটিয়ে এটাকে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল লইট্টা মাছের ঝুরা। চাইলে আরও একটু শুকানো যায়, তবে আমার কাছে এই ভেজা ভেজা লইট্টা মাছের ঝুরাটাই বেশি ভালো লাগে। এবার তপসে মাছটা ভেজে নিচ্ছি। এই তপসে মাছটা কিন্তু শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা ভাজার সাথে যদি গরম ভাতে খাওয়া হয় দারুণ লাগে, তবে খালি খেতেও ভালো লাগে। তো সব কিছুই রেডি, মিষ্টি কুমড়া ভর্তাটাও 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে, লইট্টা মাছের ঝুরা রেডি, তপসে মাছ ভাজা রেডি। আমার ছেলে অব্র আবার এই গরমের মধ্যে কাচ্চি বিরিয়ানি খেতে চাচ্ছে, তো ওকে সেটাও আনিয়ে দিলাম। যদিও ওদের জন্য একটু মুরগি রান্না করেছি, ওরা অতটা মাছ পছন্দ করে না, তো ভাবলাম যে ওরা 2 বেলা খাবে দুপুরে রাতে, এই জন্য একটু মুরগি করেছি। আমি দেখেছি যেদিন যেদিন সকাল সকাল কাজগুলো শুরু করি, মানে যে কোনো কাজই হোক, সেটা রান্না বান্না বা অন্য যে কোনো কাজই হোক, সেদিন কিন্তু কাজগুলোও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর হলো হাতে অনেকটা সময়ও থেকে যায়। যেহেতু আজকে সকালবেলা ঘুমাতে পারি নাই, তো ভাবলাম যে আজকে দুপুরবেলা একটু ঘুমাবো। যদিও আজকে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোকে গোসল করিয়ে দেওয়ার কথা ছিল, মাসে বা 1.5 মাসে একবার আমি এটা করি, কিন্তু রান্নাবান্না শেষ হওয়ার পর আর ইচ্ছা হচ্ছিল না। তো যেতে যেতে খাওয়ার টেবিলে যেই মানি প্ল্যান্টটা ছিল সেটাকেই শুধু একটু ভিজিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ছেলেটাকে কোলের কাছে নিয়ে একটু ঘুমাবো ভেবে বারান্দার দরজা আটকাতে এসে চোখ আটকে গেল অলকানন্দায়। দুপুরের রোদে সে আরও সুন্দরী হয়ে উঠেছে। তো থাক সে এভাবে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।